প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে বসে আমার এই খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় শিক্ষক মন্ডলী, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হলে শিক্ষক কর্মচারীদের বেতন কত হবে, এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষক মন্ডলী, এই জাতীয়করণ হওয়ার পথে আসলে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এবং শিক্ষক কর্মচারীদের বেতন কেমন হবে এটি একটি নিয়ে আপনাদের সামনে একটি খবর আমি জানাচ্ছি। চলুন বিস্তারিত আমরা দেখে আসি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিভুক্তির দাবিতে টানা আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের দাবির মুখে সরকার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে বলে ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা প্রকাশ করেছে। এই এমপিও নীতিমালা প্রকাশ নিয়ে আপনাদেরকে আমি একটি ভিডিও দিয়েছি, দয়া করে আপনারা ভিডিওটি আবার একটু দেখে নেবেন যদি আপনাদের এমপিও নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন এবং কোনো জানার থাকে। এই নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগ সহ সব কার্যক্রম চলবে। বুধবার 25 জুন সন্ধ্যায় নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এতে সই করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম। প্রিয় শিক্ষক মন্ডলী, প্রধান শিক্ষক পদে নিয়োগ, যোগ্যতা ও বেতন এমন একটি ছক আকারে নীতিমালাতে প্রকাশ করেছে। প্রধান শিক্ষকের গ্রেড হবে 10ম গ্রেড। তার শুরুর বেতনটা হবে 16,000 থেকে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগ দেওয়া যাবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 35 বছর। তবে ইন্ডেক্সধারী অথবা পূর্বে নিয়োগ প্রাপ্তদের জন্য বয়স সীমা শিথিল করা হবে। এ পদে পদোন্নতির জন্য যোগ্য বিভাগীয় প্রার্থী না পেলে সরাসরি নিয়োগ করা যাবে। অর্থাৎ যাদের ইন্ডেক্স আছে তারা 35-এর বেশি বয়স হলেও তারা আবেদন করতে পারবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.5 অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। সাধারণ শিক্ষক 13তম গ্রেডে তাদের বেতন হবে হচ্ছে 11,000। এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষকদের বয়স হবে সর্বোচ্চ 35 বছর। তবে ইন্ডেক্সধারীর ক্ষেত্রে বয়স সীমা বিবেচনা করা হবে বা শিথিল করা হবে। এবং নীতিমালাতে একটু বলা আছে, 100 শিক্ষার্থী যদি না থাকে তাহলে সেই মাদ্রাসা জাতীয়করণ করা যাবে না। সহকারী শিক্ষক বিজ্ঞান এদের বেতন হবে 13তম গ্রেডে সাধারণ শিক্ষকের মতনই 11,000 টাকা। তবে সরাসরি নিয়োগ দেওয়া যাবে এবং বয়স সীমা 35 হতে হবে। 35 বেশি হওয়া যাবে না। যদি ইন্ডেক্সধারী হয়ে থাকে তাহলে গতানুগতিক তাদের বয়স সীমা শিথিল করা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নীতিমালা, অর্থাৎ এমপিও নীতিমালার ছক, যেখানে যোগ্যতা, প্রধান শিক্ষকের যোগ্যতা, সহকারী শিক্ষকের যোগ্যতা, সহকারী শিক্ষক আরবি, সহকারী শিক্ষক কারি, নুরানি ইত্যাদি সবার যোগ্যতাগুলো এখানে তুলে ধরা হয়েছে। সহকারী আরবি যে শিক্ষক হবেন তারও বেতন 13 গ্রেডে হবে। তার বয়স সীমা যথারীতি 35 সর্বোচ্চ এবং ইন্ডেক্সধারী হলে বিবেচনা করা হবে। তবে আরবি ভাষায় ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই, তারাই অগ্রাধিকার পাবে। এছাড়া আছে কারি, নুরানি, তাদের বেতন গ্রেড হবে 16, অর্থাৎ 9,300 টাকা থেকে তাদের বেতন শুরু হবে। তাদের বয়স সীমা হবে 35 বছর সর্বোচ্চ এবং যদি ইন্ডেক্সধারী হয় তাহলে তাদের বয়স সীমা বিবেচনা করা হবে। কর্মচারী নিয়োগের যোগ্যতার বেতন হবে হচ্ছে 20তম গ্রেড, অর্থাৎ 8,250 তাদের শুরুর বেতন এবং এদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স সীমা এখানেও 35 বছর রাখা হয়েছে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে দাখিল অথবা সমমান অথবা কাওমি মাদ্রাসা থেকে 10ম শ্রেণী পাশ হতে হবে। এখানে 10ম শ্রেণী পাশ, আবার দাখিল অর্থাৎ এসএসসি পাশ করলেও চলবে। প্রিয় শিক্ষক মন্ডলী, তাহলে আমরা দেখলাম যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হলে তাদের বেতন কোন পর্যায়ে হবে আমরা তা বুঝতে পারলাম। প্রধান শিক্ষক 10ম গ্রেড, সহকারী শিক্ষক সাধারণ
বিজ্ঞান, আরবি হবে 13তম গ্রেড, কারি বা নুরানি এই সকল শিক্ষক হবে 16তম গ্রেড, এবং সর্বশেষ যে অফিস অর্থাৎ অফিস কর্মচারী, অফিস সহায়ক, অফিস তাদের বেতন হবে হচ্ছে 20তম গ্রেডে। কর্মচারী নিয়োগ করতে পারবে তারা 20তম গ্রেডে। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে এমন একটি খবর দিলাম আপনাদেরকে। আপনারা নীতিমালাটি ভালো করে ডাউনলোড করে নিয়ে আপনারা ভালো করে আরও পর্যবেক্ষণ করতে পারবেন এবং বিষয়টা সম্পর্কে বুঝতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।